আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এটা একটা শাক জাতীয় সবজি, এটার নাম ঘাটকোল পাতা, আমরা স্থানীয়ভাবে উত্তরবঙ্গে বলি চাম ঘাস। তো আগার অংশটা ছেটে দিয়ে বোটার কাছে খানিকটা রেখে যে এরকম করে নিয়েছি কেটে, এগুলো এখন বেছে নিয়েছি, ঝুরি করে নিতে হবে। আর এখানে আমি কাঁঠালের বিচি এভাবে আমার মাকে কাটতে দেখেছি, খুব দ্রুত হয়, ঝামেলাবিহীন। তো আমি কাঁঠালের বিচি মাঝখান থেকে কেটে নিচ্ছি, উপরের শক্ত সাদা অংশটা ফেলে আমি বেছে নিব। আর শাকগুলো কুচি করে কেটে নেওয়া হয়েছে, সেগুলো এই যে পরিষ্কার করে ধুয়ে একটুখানি ভাপ দিয়ে নিচ্ছি। ভাপ দিয়ে নিয়ে আমি পানিটা ফেলে দিব আর একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, এতে করে গলা চুলকাবে না। আর গত রাতে মাংস খাওয়া হয়েছিল, তার কিছুটা ছিল কড়াইয়ে সামান্য, তো সেখানে আমি শাকটা দিয়ে দিলাম কাঁঠালের বিচি সহ, একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছি অল্প, আর লবণ দিলাম। পেঁয়াজ অল্প দিয়েছি কারণ পরে আবার দিতে হবে। আদা রসুন জিরা একখানে করে বাটা আছে, সেটা দিয়ে নিলাম। হলুদ গুঁড়া দিলাম, এখন দিব গুঁড়া মরিচ পরিমাণ মতো দিয়েছি। দিয়ে এখন শাকটা খুব ভালোভাবে একটু মাখিয়ে নিয়ে পানি দিয়ে দেব। তো এখানে দিয়ে দিলাম 2টা সাদা এলাচ, একটুখানি 2টা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে এটা আমি সুন্দর করে ঢাকা দিয়ে রাখবো। আর এই যে পানি শুকিয়ে গেছে, একদম ঝোলটা শুকিয়ে যে এরকম মাখো মাখো হয়েছে। তো এই পর্যায়ে আমি এটা বাটিতে তুলে নিচ্ছি। আর ওই কড়াইটাই পরিষ্কার করে সর্ষের তেল দিয়েছি, গোটা জিরা দিলাম ফোড়নে, রসুন থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম, আর একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম। বাস, এটা এখন ভেজে নেব। একটু রং ধরতেই রান্না করা তরকারিটা এখানে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এতে নাকি সুবাসটা ভালো থাকে, বাগার দেওয়ার পর ঢাকা দিয়ে রাখলে সুবাসটা ভালো হয়। আর এই তো রান্নাটা একদম কমপ্লিট হয়েছে, আমি খেয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই রকম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের রান্নাগুলো যদি দেখতে চান, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, অল অপশনটা প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।